আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে মাছের কাবাব বা টিকিয়া। এই মাছের কাবাবটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এমনকি সস দিয়েও শুধু পরিবেশন করতে পারবেন। যে সকল বাচ্চারা কাটা বাছার ভয়ে মাছ খেতে চায় না, তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। এই মাছের কাবাবটা কিন্তু মেহমানদারিতেও নজর কাড়বে সবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মাছের কাবাবটি তৈরি করলাম। কাবাব তৈরি করার জন্য প্রথমেই আমি 4টা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুর সাইজটা কিন্তু একেবারেই ছোট ছোট, দেখলেই বুঝতে পারবেন। আর নিয়ে নিয়েছি 5 টুকরা মাছ। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা লেবু টুকরা করে নিয়েছি। এবার লেবুর রসটা ওই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু, মাছ আর আলু সিদ্ধ একসাথে দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। যখন দেখব আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন মাছ আর আলুটা নামিয়ে নিব। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু মাছ আর আলুগুলো হাই হিটে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটার পানি ছেঁকে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি পরিষ্কার একটি পাত্র, তার মধ্যে জিরা দিয়ে জিরা টেলে নিচ্ছি। যেহেতু আমার একটু জিরার গুঁড়া লাগবে আর আমার জিরার গুঁড়া করা ছিল না, যার জন্য জিরাটা আমি টেলে নিচ্ছি। জিরার গুঁড়ো কিন্তু আমার সামান্য একটু জিরার গুঁড়া লাগবে। এবার মাছ থেকে কাঁটাগুলো বেছে নিব। আর মাছের উপর যে একটা স্কিন থাকে ওইটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ওটা নিয়ে নিতে পারেন। এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। একে একে কিন্তু আমি সব মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি আর আলুরও খোসা ছাড়িয়ে নিব। সব আলু খোসা ছাড়ানো হয়ে গেলে আলুটা হাত দিয়ে মেখে নিচ্ছি। ঠিক যতটা মিহি করে ভর্তা করা যায় ঠিক ওইভাবেই মেখে নিতে হবে। এবার মাছ আর আলুগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। কাবাব তৈরি করার জন্য কিন্তু যে সকল মাছে একটু কাটা কম থাকে ওই সব মাছটা নিলেই ভালো হয়। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, আরও দিয়ে দিব হাফ চা চামচের একটু কম রসুনের বাটা। এবার দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ কুচি করা আর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, বাবুর জন্য আমি কয়েকটা পেঁয়াজ ছাড়া বানাবো আর বাকিগুলো পেঁয়াজ দিয়ে বানাবো। এখানে আমি 3টা বানিয়ে নিয়েছি পেঁয়াজ ছাড়া। এবার পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ওই একই পদ্ধতিতে আমি আবারও কাবাব তৈরি করে নিব। তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি তেল। এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অল্প তেলেও ভাজতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। কাবাবটা ভাজার জন্য প্রথমে একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি ময়দা। এখানে আপনারা চাইলে বেডগ্রাম অথবা তিলও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রথম ময়দার মধ্যে কোট করে নিব, তারপর ডিমের মধ্যে এখানে আপনারা চাইলে প্যাকেটের ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। জিরাটা কিন্তু 2-1 মিনিট টানলেই হয়ে যাবে, তারপর তেলের মধ্যে গুঁড়ো করে নিলেই হবে। এই পর্যায়ে কিন্তু এবার মাছ গরম হতে হবে আর আলু সাথে নিয়েছি ডিম, কিন্তু আমি কাবাবগুলো সব ভেজে নিচ্ছি। প্রথমে ময়দার মধ্যে কোট করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে
কাবাবটা ভেজে নিতে হবে। সবগুলো কাবাব দেওয়া হয়ে গেছে, এবার আমি জাল করে নিব। মিডিয়াম আঁচে কাবাবটা ভাজতে হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট কাবাবটা ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমি এক পাশ কাবাব উল্টে দিচ্ছি। একে একে এখন সব কাবাবগুলো উল্টে দিতে হবে। খুব সাবধানে কাবাবগুলো উল্টাতে হবে যেন একটাও ভেঙে না যায়। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ ভাজার জন্য আবার অপেক্ষা করব। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে তৈরি করে ফেলুন মাছের কাবাব বা টিকিয়া। মেহমানদারি অথবা বাচ্চাদের মন জয় করার জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। কথা বলতে বলতে কিন্তু আমার কাবাবটা তৈরি করা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে কাবাবগুলো তুলে নিব। দেখলেন তো কত সহজে কাবাব তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।